আগের সিজনে মানে আমাদের দাদি নানি চাচিদের সিজনে কিন্তু ফুলকপি শুধু শীতকালেই পাওয়া যায়, তো এখন কিন্তু ফুলকপি শুধু শীতকালে না 12 মাসে কি পাওয়া যায়। আর এখন তো শীতকাল সিজনই চলতেছে, ফুলকপি ভরপুর, বাজারে ফুলকপি একদম সস্তা হয়ে গেছে। এত বড় ফুলকপি মাত্র 10 টাকা 15 টাকায় বিক্রি হচ্ছে, কৃষকের মাথায় হাত। যাই হোক, এত বড় ফুলকপি যখন এনেছে তখন ভাবতেছে এই ফুলকপি দিয়ে কি রান্না করা যায়। তাই আজকে ফুলকপি দিয়ে মুরগির মাংস দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগ ভিডিওতে থাকছে আমার ফুলকপি দিয়ে মুরগির মাংসের মজাদার একটা রেসিপি। তো ভিডিওটা দেখতে সাথেই থাক। এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন, এত বড় ফুলকপিটা খুবই অল্প দামে আমার বাবা কিনে নিয়ে এসেছে। তাই আজকে আমি ভাবছি এই ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ফুলকপির সিজনে এখন কিন্তু ভরপুর ফুলকপি চলে। প্রথমে আমি ফুলকপিটা পিস পিস করে সুন্দর করে কেটে নিয়ে এর সাথে কয়েকটা নতুন আলুও দিয়ে দিলাম যাতে ভালো লাগে। তো পুরো ফুলকপিটা এক উক্তে খাওয়া যাবে না, তাই আমি এখান থেকে অর্ধেক ফুলকপিটা কেটে নিয়েছি আর কয়েক পিস আলু দিয়ে এর ডাটা মাটাও নিয়ে নিয়েছি, কারণ ফুলকপির সাথে আমার ডাটাগুলো খেতে খুবই ভালোই লাগে। সবগুলো কেটে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে এই যে কতটুকু মুরগির মাংস ছিল এগুলো ভালো করে ধুয়ে এখন এগুলোকে মশলা দিয়ে মাখিয়ে একটু ভেজে নিই। ফুলকপি যখন নতুন নতুন বের হলো, ওমা গো, যে দাম ছিল 50 টাকা 60 টাকা 100 টাকা করে কিনে খাইছে, আর এখন 10 টাকায় নেমে এসে। একটা কথাই আছে না, বেশি হলে মূল্য নাই, কম হলে মূল্য আছে। যখন বেশি হয়েছে এখন তাই এই ফুলকপির মূল্য নাই। যাই হোক, আমার কাছে কিন্তু বরাবরই ফুলকপি, টমেটো, সিম, আলু, মূলা, ধনিয়া পাতা মানে শীতকালীন সিজনের সবজি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো খেতেও কিন্তু আমার কাছে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এদিকে মাংসটা মশলা দিয়ে কষিয়ে রাখছিলাম, এখন একটু ভেজে নিব। তেল দিয়ে দিলাম কড়াইয়ের উপরে, তারপরে যে মাংসগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন উল্টে পাল্টিয়ে একটু হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না যাতে মাংসগুলো না ভাঙে, তার জন্য একটু ভেজে নিচ্ছি। মাংস এদিকে ভাজা হোক, ওইদিকে আমি পেঁয়াজটা আর রসুন টসুন আদা টাদা চুলে নেই, কারণ এগুলো বাটা মশলা, এই বাটায় বেটে তারপর রান্না করব। এই যে এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো কেটে বা চুলে নিচ্ছি। এইদিকে কিন্তু আমার মাংসটাও ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে মাংসগুলো যে বাটিতে মাখাইছিলাম ফুলকপিগুলো সেই বাটিতে গড়ান দিয়ে এখন এই তেলেই ভেজে নিব। এই যে মাংসগুলো নামিয়ে নিচ্ছি, তারপরে এই কড়াইতে ভেজে নিব ফুলকপি। আর আজকে ভাপাবো না, যেহেতু টাটকা ফুলকপি এখন আর ভাপাবো না, ভেজেই রান্না করব যাতে ফুলকপিগুলো না ভেঙে যায়। এই যখন আমি কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে একটু হালকা করে ভেজে নিব। তো সবগুলো ফুলকপি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুরচুন দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। বেশি ভাজা লাগবে না, অল্প একটু ভাজলে হয়ে যাবে। যেমন কিন্তু ভাজা হয়ে গেছে। এইদিকে আমি মশলাগুলো বেটে নিব পাটায়, কারণ পাটায় মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদটা মজা হয়। আর আমি যখন রান্না করি টাটকা মশলা বেটেই রান্না করি। এই যেমন এখানে আদা বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর জিরা রসুন টসুন সবকিছু বেটে নিব সুন্দর করে। পেঁয়াজ আমি কুচি করে দিব না, কারণ পেঁয়াজ আমি বেটে দিব, কারণ বেটে দিলে তরকারিটা ঘন হয়, ঘন হলে তরকারিটা অনেক ভালোই লাগে। আর যার যেভাবে ভালো লাগে সে সেভাবে রান্না করে, আমার কাছে এভাবে ভালো লাগে দিকে আমি এভাবে রান্না করি। যাই হোক, আমার কিন্তু মশলা বাটা শেষ হয়ে গেছে। এইদিকে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব, এখন শুধু তরকারিটা চড়িয়ে দিলেই হয়ে যাবে। যাই হোক, ফুলকপিটা এখন নামিয়ে নিই, সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগতেছে, ফুলকপি একদম হলুদ হলুদ। আর আজকে আমি ফুলকপি দিয়ে মুরগির মাংস প্রথম রান্না করতেছি, কারণ এর আগে আমরা কখনোই ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করে খাই নাই। যাই হোক, একা আপুকে দেখছিলাম এভাবে রান্না করতে, তার রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাই আমিও এইভাবে ট্রাই করলাম। যাই হোক, এখন আবার আমি চড়াই উপরে কড়াইটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপরে যে রসুন বাটা আদা বাটা বেটে জিরা বাটা রেখেছিলাম এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে এখন আমি এখানে একটু অল্প একটু পানি দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, এলাচ, কাল গোটা দিয়ে তারপরে এটা মাংসটার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু প্রায় মাংসটার জন্য মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি একটু মরিচের ফাঁকি বেশি দিয়ে দিচ্ছি, আর আমার ঝাল খেতে বরাবরই বেশি পছন্দ। আমি একটু ঝাল তরকারি না হলে খেতে পাই না, তাই আমি একটু ঝালটা সবসময় বাড়িয়ে দিই। আপনাদের যে যেরকম পছন্দ ওই রকম ভাবে দিবেন। এখন যে মাংসগুলো ভাজে রাখছিলাম ওইগুলো ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম। এরপর আমি ফুলকপিগুলো এর ভিতরে ছেড়ে দিব। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, ভালো করে নাড়বেন না, কারণ বেশি নাড়লে ফুলকপিটা ভেঙে যাবে। তাই আমি অল্প অল্প করে আলতো করে এটাকে নেড়ে দিচ্ছি যাতে ফুলকপি একটাও না ভাঙে। আমান থাকলে ফুলকপির তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। এই যে আমি হালকা করে আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি যাতে ফুলকপি একটাও না ভাঙে। এখন শুধু ঝোলের জন্য পানি
পানিটা অ্যাড করে দিব। এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। যাই হোক, এই যে একটু ঝাল ঝালও ফ্লেভারও আসতেছে। যে আমি এখন ঢাকনাটা খুলে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে। আর একটু ঝোল শুকিয়ে গেলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। মাটির চুলায় তরকারি রান্না করি আমি সবসময়, কারণ মাটির চুলায় রান্না করলে বেশি ভাল লাগে। আর এই যে এখন আমি খেতে থেকে ধনেপাতা তুলে এই ধনেপাতা তরকারির মধ্যে দিব। মনে করেন টাটকা ধনেপাতা, কি স্বাদ যে লাগে! এই ধনিয়া গ্রান শুনলে আমার মনটা ভরে যায়। কারণ আমি ধনিয়া পাতা কুচি করে উপরে ছিটিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এখন শুধু নামিয়ে পরিবেশন করার পালা। জীবনে প্রথমবারের মতন এরকম করে ফুলকপি দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না করছি। দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, না জানি খেতে কেমন লাগবে। যাই হোক, এখন কিন্তু তরকারিটা নামিয়ে বাটিতে ঢেলে নিলাম। গরম গরম ধোয়া উঠতেছে, আমার তো মনে চাচ্ছে এখনই খেতে। যাই হোক, আমি এখনই খেয়ে আপনাদের সাথে রিভিউ দিব কেমন হয়েছে। আর এই যে তরকারিটা শেষ লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে এখন আমি প্লেটে ভাতটা নিয়ে নিচ্ছি। এখন আর আমি নিজেই রান্না করি, নিজেই টেস্ট করি, কারণ আমার নিজের কাছে না ভাল লাগলে কার কাছে ভাল লাগবে না আমি জানি। তাই আমি আগে নিজে টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। যাই হোক, এখন আমি টেস্ট করি কেমন হয়েছে। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে